Hey guys, আসসালামু আলাইকুম. It's me Anaf and welcome to another vlog. Finally অনেকদিন পরে আমি আমার ছাদে আসলাম. আর আমাদের ছাদটা কিন্তু একটু ছোট আর বৃষ্টির কারণে একটু কাদা কাদা অবস্থায় আছে. আর আজকের ভিডিওতে কিন্তু শুধু আমি থাকছি, আমার বোনও থাকছে, ও কথা বলবে. সো আসেন আপনাদেরকে আমার ছাদটা ঘুরে ঘুরে দেখাই. সো এখানে আছে অনেকগুলা রশি না কি জানি স্টিলের মতো, মানে কিরকম জানি এরকম, মানে এখানে কাপড় মেলা হয়. আর নিচে হচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে একদম. সো কাদা কাদা হওয়ার কারণে একটু মানে হাঁটতে একটু প্রবলেম হয়. আর এখানে কি কি জন্য এই জিনিসটা বানাইছে আমি বুঝতেছি না কেন বানাইছে. আর এখানে অনেকগুলো বড় বড় ইট আছে. তোর মাথা ভাঙবে, ঠিক আছে. সো এই যে এখান থেকে আমাদের পানি আসে, ট্যাঙ্কি. এটা গরম হয়ে আছে অনেক. আর এখানে মাত্র 3টা গাছ আছে. আগে আমরা এখানে গাছ রাখতাম, বাট এক ঝড়ের কারণে আমাদের গাছগুলো মরে যেত. সেই জন্য পরে থেকে আমরা আর গাছ রাখি না, আর কেউ ঠিক মতো গাছ রাখে না. সেই জন্য এখন মাত্র এখানে 3টা গাছ. আর গাইস, আমাদের এখানে ছাদে গাছের মধ্যে পানি দেওয়ার মতো এরকম কোনো কেউ নাই যে আমাদের গাছটা যে আমরা রাখছিলাম সেটার জন্য আমরা তো আর প্রত্যেকদিন এসে পানি দিতে পারবো না, বিকজ আমরা অনেক বিজি একটা পার্সন. তো এটার জন্য আমরা পানি টানি দিই না, তাই আর গাছটা কিছু রাখাই হয়. আর গাইস ওখানে এই যে একটা কাক কাক কাক, হ্যাঁ ভয় পায় উড়ে গেছে. ওকে, এখন এই সাইডে আসো. এই সাইডের অনেক খারাপ অবস্থা বৃষ্টির জন্য. আমরা অনেক কষ্টে এই দিক দিয়ে উঠে আসছি. আর এখানে গাছপালা পড়ে আছে, বৃষ্টি হয়েছিল অনেক জোরে, এই জন্য. আর আর তেমন কিছু নয় আমাদের সাথে, শুধু এখানে একটা টিন বলে ওটারে. হ্যাঁ কি একটা হবে টিন, হ্যাঁ টিন. আর এখানে একটা কাঠ ফালা রেখেছে, ওগুলোর মধ্যে পিঁপড়া. আর আগে আমাদের এখানে বসার জন্য এই যে এরকম, হ্যাঁ বসার জন্য যে জায়গা ছিল, এই যে জিনিসটার মতো ছিল বসার মতো, এখানে অনেকগুলো এরকম ছিল. বাট এগুলো ভাঙা গেছে কেমনে বুঝছি. তো তাই আমরা বাট এই যে দেখো এইখানে এখনো এটা আছে. এটা আমি ছোটবেলা থেকে আমি যে কি করতাম, ছোটবেলায় এতটাই ছোট ছিলাম, একটু ছিলাম পুরো, আমি কোনো কি করতাম না. আমরা এখানে বসতে পারতাম না, আমাদের বাবা এসে বসে থাকতো এখানে, কিন্তু আমাদেরকে হ্যাঁ। কোলে করে বসাইতো. আর এখানে অনেকগুলো ছিল, তো এখানে বসার মতো স্পেস ছিল, বাট এখন আর নাই. আর আমাদের ওইখানে ওটা নিচে ছাদ আছে. আগে আমরা ওই ছাদেই থাকতাম, বাট ওই ছাদে এখন বাসা করে ফেলছে. আর আসলে মানে ওই ছাদটা আমাদের ছাদ না, এটা হচ্ছে পাশে একটা আমি বলি ছাদ. আর হতেছে একদিন আমি কি করছিলাম, ওই ছাদে নামছিলাম, পরে আর উঠতে পারি না. পরে আমার আব্বু আমার উঠে এসেছিল. ওয়েট, কি জানি একটা ও এই টিনের সাউন্ড হইছে, টিন উঠতেছে. আজকে কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি. আর গাইস এখানে একটা আমরা দেখো কত বেশি সুন্দর হয়ে. আর এখানে আমি একটা পাথর পাইছি, মনে হয় বৃষ্টি হবে. আর বাই দা ওয়ে এদিকে কিন্তু আরো মানুষের বাসা আছে, যেগুলো না দেখাইলেও চলবে. হচ্ছে রামকৃষ্ণ মিশন. এটা রামকৃষ্ণ মিশন. এটা এই যে জায়গাটা মনে হয়, শিওর না, ঠিক শিওর না. আর দেখো এখানে আমি একটা পাথর পাইছি, সাদা পাথর. সো এই সাদা আগে আমরা কি করতাম, আগে আমরা পাথর নিয়ে ওই ছাদে মারতাম. তখন মানুষ থাকতো, তাও আমরা মারতাম. ওকে. আর হচ্ছে ও আজকে কিন্তু রুবিক্স কিউব নিয়ে আসছে. আর আমরা যে কক্সবাজারে নিউ কিনছি, এই রুবিক্স কিউবটা কিনছিলাম ওর জন্য. যদিও এটা বাংলাদেশে পাওয়া যায়, তো আমি কিনছিলাম. কে কেন জানি, আমি নিজে জানি না. বাংলাদেশে না, ঢাকায়. ও সরি, মানে বলতে গেলে হচ্ছে ও ওখানে ছেলেদের কোনো কিছু ছিল না, তাই ও রুবিক্স কিউব কিনবে, তাই এটার জন্য ও রুবিক্স কিউব কিনছে. এটা কিন্তু আমরা আমার ভাইবেন না যে এটা আমি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমি আমার আব্বুর টাকা দিয়ে কিনছি. সাউন্ড করতেছে কেন? বাতাসের জন্য এরকম সাউন্ড হচ্ছে. আর আজকে কিন্তু একটু ধীরে ধীরে একদম বৃষ্টি পড়তেছে. আর গাইস আমি ভাবতেছি নেক্সট ভিডিও দেখে বুঝা যাচ্ছে আমার দিকে ক্যামেরা করুন. আচ্ছা ভাইস, আমি ভাবতেছি নেক্সট ভিডিও এরকম একটা ভিডিও দিব যে হাউ টু ডু দ্য সরি ইংলিশটা বলেছি, হাউ দিস রুবিক্স কিউব ইজ সলভ. মানে এই রুবিক্স কিউবটা কেমনে আমরা সলভ করব, সাদা পার্টটা মানে অল পার্টি কিভাবে সলভ করব, ওরকম একটা ভিডিও বানাবো আমি ভাবতেছি. সো আর আমি তো কমেন্ট করো. আর আমি আগের ব্লগে মানে এই ব্লগটা আগের ব্লগে বলছিলাম যে আমি একটা কি বলে আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা ভিডিও দিব. সো ওই ভিডিওটা আর দেওয়া হয় নাই, মানে কবে দিব এটাও আমি জানি না. আচ্ছা, একদিন না একদিন তো পাবো. হ্যাঁ একদিন না একদিন তো পাবো.
আর গাইস আমার মাইকের মধ্যে একটা ফোম দিছিল, সো ওই ফোম দিলে কথাটা কিরম জানি আসে, সো এই জন্য আমি ফোম খুলে এরকম একটা সাউন্ড আসে। এটা মোমো ছুটে গেছে আমার পাশ দিয়া। থাকুক, যাই হোক, কিছু হবে না। আর তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে দেখতে। কই সত্যি সুন্দর লাগতেছে? আচ্ছা আমি জানি না সুন্দর লাগতেছে নাকি, কারণ আমি অলওয়েজ একটা এলিয়েন। ওকে এবার আসো, আমরা এদিকে আসি, আসো। এখানে একটা ভাঙা কাঠের চেয়ার ফালা রাখছে। আর আগে এত ছোট একটা ছাদে আমরা হাইড এন্ড সিক খেলতাম। তখন আমরা অনেক ছোট ছিলাম আসলে। আর তখন আগে এখানে এত জিনিস ছিল না, তো ছাদটা অনেক বেশি বড় লাগতো আমাদের কাছে। ছাদটা হচ্ছে তখন আমাদের কাছে অনেক বেশি বড় লাগতো, কারণ আমরা অনেক তখন আমরা ছোট ছিলাম। আর এখানে এত বেশি জিনিসও ছিল না তখন, ওইসবও ছিল না। আর আগে হচ্ছে এই ছাদটা ছিল না আমাদের, যখন আমরা ছোট ছিলাম তখন নিচের ছাদটা ছিল। এখন নিচের ছাদের মধ্যে হচ্ছে বাসা করে ফেলছে, 5 তলা। হ্যাঁ, বাসা বানিয়ে ফেলছে, সেটার জন্য আর কি। আমি বলি আগে আমরা ছিলাম টপ ফ্লোর, মানে এই বাসায় মোট আগে 4টা তলা ছিল, আমরাই থাকতাম 4 তলায়। পরে ওটা আবার ডাবল করে 5 তলা, মানে সেই 5 তলা এখন আরেকজন। হ্যাঁ, আগে 5তলার ছাদ ছিল, ওই ছাদটা এর থেকে একটু বড় ছিল, এই ছাদের থেকে একটু বড় ছিল, তো ওখানে আমরা খেলতাম। আর তারপরে এই ছাদটা বানাচ্ছি। আর গাইজ আমি আজকের ব্লগটা কি ভাবতেছিলাম, মানে বুঝে পাইতেছিলাম না। তো ভাবলাম আজকে ছাদে এসে পড়ি। আর ছাদে আসার পর আমি এর আগে একটা মানে ব্লগ বানিয়েছিলাম, তো তখন আমি দেখছিলাম আমার হাতটা খালি, সো এই জন্য আমি রুবিক্স কিউব নিয়ে আসছি এটার জন্য। মেনলি বলতে গেলে আজকে আমাদের কোথাও যাওয়ার এরকম কোনো কিছু ছিলই না। আজকে হচ্ছে আমাদের স্কুল বন্ধ, 5 জুলাই। আমার আব্বু আম্মুর স্কুল বন্ধ। হ্যাঁ, 5 আগস্টের জন্য আমাদের আজকে স্কুল বন্ধ, আমাদের কোচিং বন্ধ। আচ্ছা 5 আগস্ট কি? চুপ থাক, আমি জানি না। ওই যে কি জানো 5 আগস্ট, যে ওইটা কোনটা? ওই কালকে আন্দোলনের জন্য। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সেটা জন্য আর guys, বন্ধ আজকে, সেটার জন্য হচ্ছে আমরা ছাদে এসেছি। তো ছাদে আসার পরে আমি ভাবলাম যে একটা ব্লগ। আর গাইজ আজকে কিন্তু আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। কেন রান্না হচ্ছে আমি নিজেও জানি না, কারণ আজকে তো আমাদের স্কুলটি শুধু বন্ধ, আমরা বাসায় থাকবো, সেই জন্য আম্মু। আর গাইস এখন কিন্তু আস্তে আস্তে একটু রোদ উঠতেছে, আবার বৃষ্টিও পড়তেছে, মানে এগুলো কি? ক্যামেরা ভিজে গেছে। আর গাইস আপনার কিন্তু আমার মানে বাসার আমি অনেকবার আমার জানা আমি অনেকবার আমার বাসার জানলা থেকে আপনাদেরকে এই ভিউটা দেখাইছিলাম। আপনাদের মনে আছে নাকি জানি না, কিন্তু দেখাইছিলাম। সো এই ভিউটার উপর আবার আরেকটা পিঙ্ক কালার কি জানি আছে, এই যে পিঙ্ক কালার জিনিসটা। অবশ্য আমার বাসার জানলা থেকে এই পিঙ্ক কালার জিনিসটা দেখা যায় না, বাট এখন দেখা যাইতেছে, কারণ আমরা একটু উপরে আসছি, আমার বাসাটা তো একটু নিচে। আর গাইস আফটার ক্যামেরার মধ্যে হাত দিয়েছে। আর গাইস আফটার লং টাইম আমি ব্লগ করতেছি, আমার বোনও ব্লগ করতেছে, ক্যামেরা ভিজে গেছে। আর আজকে থেকে আমি আমার বোনকে ব্লগে নিব না, কারণ ও ব্লগে আসলে অনেক হাসাহাসি করে, অনেক বিরক্ত করে। সো ভাবতেছে আজকে থেকে আমি একা ব্লগ করব। ক্যামেরায় হচ্ছে কথা বলবো, হ্যাঁ ব্যাক ক্যামেরায় ব্লগ করবে, সরি কথা বলবে। সো এখন আমি কারণ ও আমার ব্লগের মধ্যে অনেক বিরক্ত করে, আর বলে যে ব্লগ আমি তোমার সাথে ব্লগ করবো না। সেই জন্য আমি ভাবতেছি ওর সাথে মানে ব্লগ করবো না। দূর, মজা করছি। আর এখনো কিন্তু অনেক বেশি বৃষ্টি উঠছে, আর আমাদের ক্যামেরা টোটালি ভিজে গেছে। আমি ভাবতেছি যে এখন চলে জুম অফ করো। ওকে, এখন আমি একটা কথা বলতে চাই। দেখুন কি এত বেশি বৃষ্টি হচ্ছে, যেগুলো পুরো ভিজে গেছে, লিটারালি এগুলো সব ভিজে গেছে একদম। আমাদের ক্যামেরা সবকিছু ভিজে গেছে। ও অনেক বাতাস আসছে, অনেক বেশি আর আমাদের আম্মু কিন্তু বলছে যে বেশিক্ষণ ছাদে থাকতে না, তো আমরা থাকতেছি। এই ভিডিওটা এখন কয় মিনিটের হয়েছে? 9 মিনিটের হয়েছে। 9 মিনিট ধরে আমরা ছাদে, বুঝতেই তো পারতেছেন। আম্মুকে বলছিলাম যে আমরা 2 মিনিটে ব্লগ করে চলে আসবো। আম্মু হয়তো এখন রান্না বান্না করতেছে, তাই আম্মু হ্যাঁ মাত্র রান্না বান্না শেষ করছে, আর না মাত্র রান্না বান্না স্টার্ট করছে। আর গাইস পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, এই দেখো অনেক বেশি সুন্দর ওয়েদারটা আসলেই অনেক ভালো। হ্যাঁ এই জন্যই তো আমরা ছাদে আসছি, নাহলে আমরা আসতামই না। ওকে, তো এন্ডিং দিয়ে দাও আর বেশি। না দেখো, এরকম যদি বাইরে করি বাড়িওয়ালা আইসা। ওকে, আজকে ব্লগ করার মতো আমাদের কোনো রিজনই ছিল না, বাট
কেন করছি এটাও জানি না। আমরা এটাও জানি না আসলে, এমনি আর কি ছাদে আসছিলাম আম্মুকে বলে, তো বললাম যে আম্মু একটু 2 মিনিটের জন্য একটু ছাদে থেকে ঘুরে আসি, যেহেতু আজকে আমাদের স্কুল নাই। এই জন্যই তো ব্লগ করলাম, নাহলে আমরা এটার করতামই না, এত বেশি আগে অলস। ছাদে এসে ভাবলাম যে একটা ব্লগই করে ফেলি। আর কি দেখাবো? আচ্ছা ওয়েট, চল আমরা একটা গেম খেলতে পারি, ওইটারই ভিডিও করি আজকে। আসলেও করা যায়, কারণ আমরা মেনলি অনেক বাসায় থাকি, মানে বেশি একটা বের হওয়া হয় না, বেশি একটা ছাদে আসা হয় না। তো চলো একটা গেম খেলি। ওকে। ওকে, আচ্ছা কি গেম খেলবো? আসলে কি গেম খেলা যায়? পাথর দিয়ে কোন একটা গেম খেলি। পাথর আরে দিয়ে? রুবিক্স কিউবটা যে কেন আনছি আমার এখন আসলে মনে এটা আছে। এখন আমার কোথাও রাখতেও পারতেছি না। কোথায় একটা আসলে রাখলে? ধরো এখানে যদি রাখি, কোথায় তাহলে একটা রাখলে কাক এসে কাক নিয়ে এসে যাবে। নিয়ে যাবে। আর আমার তারপরে- পকেটটা অনেক বেশি ছোট, কি আর বলবো। আমার তো পকেটই নেই। রাখার মতো কোনো স্পেসিফিক প্লেসও নাই। সো আবার কোন স্পেসিফিক প্লেস যদি রাখি তাহলে আবার যাওয়ার সময় নিতে ভুলে যাব। ইয়েস। কেন যে আনলাম? এটা ভাবতেছি আমি আনলাম না তো, তুই কেন আনলি? আসলেই তো। আচ্ছা আমি ভাবতেছি এটা এখন আমার জামার ভিতরে ঢুকে রাখবো। সো ক্যামেরা অফ করো, যে জামার ভিতরে কি। সো গাইজ আমি ভেবে পাচ্ছি না যে কি করব। তো একটু পরে একটা চ্যালেঞ্জ করব, এর আগে আপনারা কিছু সুন্দর সুন্দর ভিউ এনজয় করেন। দেখ ভাই, আমার হাতগুলো কি কত মতো লাগতেছে আজকে এই ওয়েদারে। কারণ এটা এই ভিডিওতে আমি ফিল্টার দিয়ে দিব, তারপরে অনেক বেশি কালো লাগবে। এইটা কিন্তু রিয়েলিটিতে, আচ্ছা সো এখন রিয়েলিটিতে তোকে এরকম লাগতেছে আর আমাকে এরকম লাগতেছে। Wow, আমার অনেক বেশি কালো লাগতেছে। আচ্ছা আমি এখন ইটগুলা সাজাই, আমি তো বললামই খেলার নিয়ম কি। আমার দিকে তাকাও। সেখানে আমি মাইকটা লাগাইনি। এবার আমার ইটগুলো ধরতে অনেক বেশি ঘেন্না লাগছে, ঘেন্না। আর গাইস সরি ফর দ্যাট, আমি মাঝে মধ্যে আমার আঙ্গুল যদি দিয়ে আসি অথবা কোনো এরকম কিছু করি, তখন এটাতে একটু সমস্যা নেই, আমি কাট করে দিব। একটু ইগনোর করে দিবেন। আর গাইস আমি কিন্তু নতুন নতুন এডিটিং শিখছি। বিকজ আমি বেশি একটা ভালো ক্যামেরাম্যান না, আর আমরা এত বড় ইউটিউবার নেই যে আমাদের ক্যামেরাম্যান রাখতে হবে। আমার অনেক বেশি ছোট। আমি মাত্র ক্লাস 5 এ পড়ি আর ও মাত্র ক্লাস 3। তো একটা ইট এখানে নিয়ে আসলাম, আরো আরো 9টা ইট আনতে হবে। এই যে এখানে 2টা ইট আছে তো, এই যে এখানে। না এগুলো কি ওনা রাখছে, ওদের লাগবে এই জন্য। ওকে, একটা থেকে ক্যামেরাটা সেট করি। বাট ক্যামেরা স্ট্যান্ড আনি নেই। সো গাইস ফার্স্টে ভাবলাম, আমি এখন ভাবছি যে যেহেতু আমাদের কাছে ক্যামেরা স্ট্যান্ড নাই, সো আমি ভাবছি ফার্স্টে ও যাবে, তারপর আমি যাবো। মানে ফার্স্টে ও এইটা এখান থেকে এখানে নিয়ে রাখবে, তারপরে আমরা স্টপ ওয়াচে দেখবো যে ওর কত সেকেন্ড হয়েছে, তারপরে আমি এখান থেকে এখানে নিয়ে রাখবো, তারপরে আমারটা দেখবো স্টপ ওয়াচে কতক্ষণ হয়েছে। তো তারপরে কি আমরা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড আনতে ভুলে গিয়েছি। আর এটা নিয়ে ডিসাইড করব যে কে মানে যে সব থেকে কম টাইমের মধ্যে ইট নিয়ে রাখতে পারবে সেই হবে উইনার। সো স্টার্ট। ফার্স্টে কে যাবে? আমি সাথে সাথে বলেছে। ওকে ফার্স্টে ও যাবে। টেরা, এখন আমি হচ্ছে এগুলো নিব, আর এখান থেকে ইট গুলো নিয়ে দেন হচ্ছে এখানে রেখে দেবো। তো চলো করা যাক। 1 2 3 4 সেকেন্ড লাগছে। তোমার একটা ইট সরাতে 4 সেকেন্ড লাগছে। এবার দেখা যাক আমার কত সেকেন্ড লাগে। সো এখন আমি করব আমার হাতের কি কাউন্টিং করো। 3 2 1 স্টার্ট। 1 2 3 4 3 সেকেন্ড 3 সেকেন্ড 4। তুমি এত স্পিডে করছো। 1 2 3 4। গাইস আপনারা বলেন কে উইনার হয়েছে? আমার মনে হয় আমি 2 সেকেন্ডে করছি। আচ্ছা আমি উইনার হয়েছি। আচ্ছা দুইজনই উইনার হয়েছি। ওকে ওকে, এবার হাইড সিক খেলা না লাগবে না, থাক। আচ্ছা ব্লগের এন্ডিং দিয়ে দে।
ওকে গাইজ, আজকের এই বিশ্রী মার্কার ভিডিওটা, এই বোরিং ভিডিওটা এতটুকুই ছিল। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে, ভালো তো লাগবেই না, তাও বলতেছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো এই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বলতে আমার অনেক টাইম লাগছে। সো বাই বাই। বাই।